গুড আফটারনুন ম্যাডাম, কি দেখাবো বলুন? পুজোর নতুন কি কালেকশন এসেছে একটু দেখান। ওই দিকটাই একটু যান ম্যাডাম, ওখানে লেটেস্ট কালেকশনগুলো ঝোলানো আছে। এক্সকিউজ মি ম্যাডাম, একটু শুনবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ বলুন। ম্যাডাম, আমি এই শপিং মলে এসে আমার ওয়াইফকে হারিয়ে ফেলেছি। কোথাও ওয়াইফকে খুঁজে পাচ্ছি না ম্যাডাম। ওর কাছে মোবাইলও নেই যে ফোন করেও কোথায় আছে সেটা জানবো। আমি কি আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে পারি ম্যাডাম, যদি আপনি কিছু মনে না করেন? চিনি না জানি না, আপনার সাথে কথা বলবো কেন বলুন তো? আসলে এই শপিং মলেই আমার ওয়াইফ হারিয়ে গেছে তো তাই। আপনি তো আচ্ছা মানুষ দেখছি মশাই, আপনি আপনার ওয়াইফকে হারিয়ে ফেলেছেন তো আমার সঙ্গে কথা বলতে চাইছেন কেন? ম্যাডাম প্লিজ রাগ করবেন না। আসলে আমি লক্ষ্য করেছি, যখনই আমি কোনো অপরিচিত নারীর সঙ্গে কথা বলি তখনই কোথা থেকে যেন আমার ওয়াইফ এসে হাজির হয়। অনুমিতা, বলো তো কুকুরের ইংলিশ কি হবে? ডগ। ডগ কিভাবে ডাকে? ঘেও ঘেও। বিড়ালের ইংলিশ কি? ক্যাট। গুড। এবার বলো ক্যাট কিভাবে ডাকে? মিউ মিউ। ইঁদুরের ইংলিশ কি হবে অনুমিতা? মাউস। ভেরি গুড অনুমিতা, এবার বলো মাউস কিভাবে ডাকে? ক্লিক ক্লিক। কিরে, তোর চুরির কদ্দূর এগুলো? আর কতক্ষণ লাগবে বল দেখি? উস্তাদ, আরো একটা রুম বাকি আছে যে। ওই দেখ পল্টু, পুলিশের সাইরেন শোনা যাচ্ছে। পুলিশ আসছে, জলদি করে জানলা দিয়ে লাফিয়ে পড়ে পালাই চল। কিন্তু ওস্তাদ, আমরা যে এখন 13 তলাতে আছি। দূর গাধা, এখন কি কুসংস্কার নিয়ে মাথা ঘামানোর সময়? এই চ্যানেলটিতে আপনারা নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। এতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। আচ্ছা দাদা, এই নদীতে নামতে পারি? কুমিরের ভয় নেই তো? হ্যাঁ বাবু, আপনি নিশ্চিন্তে নদীতে নামুন। এখন নদীতে আর একটাও কুমির নেই। কুমিরগুলো কোথায় গেল? গত 2 বছরে সব কটা কুমিরকে হাঙরে খেয়ে ফেলেছে। হ্যালো, এটা কি ফায়ার সার্ভিস অফিস? হ্যাঁ, আমি ফায়ার সার্ভিস অফিসার বলছি, বলুন। দেখুন, মাত্র কিছুদিন হলো আমি আমার ফুলের বাগান করেছি। ছোট্ট সুন্দর বাগান, তাতে নানা জাতের ফুলও ফুটেছে। কোথায় আগুন লেগেছে বলুন। গোলাপের চারাগুলো খুব দামি, অর্ডার দিয়ে বিদেশ থেকে আনিয়েছি। ম্যাডাম, কোথায় আগুন লেগেছে তাড়াতাড়ি বলুন, অগ্নি নির্বাপক গাড়ি পাঠাবো। আরে তাই তো বলছি আপনাকে, আগুন লেগেছে আমার পাশের বাড়ি। আপনারা তো এখনই আসছেন, তাই আগে থেকে আপনাদের অনুরোধ করছি, আগুন নেভাবার ফাঁকে একটু জল ছিটিয়ে দেবেন প্লিজ। আমার গোলাপ গাছগুলোয় অনেক দিন জল দিতে পারছি না যে। কিরে বাপি, বাড়িয়ে তো নিশ্চুপ কেন রে? প্রতিদিন তো তোর মা সামান্য ব্যাপার নিয়ে চিৎকার করে বাড়ি মাথায় তোলে, আজ তোর মা এত চুপচাপ বসে আছে কেন রে? তেমন কিছু নয় বাবা, মা আমাকে লিপস্টিক এগিয়ে দিতে বলেছিল, আমি ভুল করে গ্লু স্টিক শুনেছিলাম। বলিস কি রে, এ তো দারুণ ব্যাপার। ভগবান তোর মঙ্গল করুক। গুড ইভিনিং ডক্টর, বসতে পারি? হ্যাঁ বসুন। আপনি তো পুরুষ, আমার চেম্বারে কেন এসেছেন? আমি জানি এটা স্ত্রী রোগ বিশেষজ্ঞের চেম্বার। আসলে আমার স্ত্রী রোগ হয়েছে কিনা তাই এসেছি আপনার কাছে। আপনার স্ত্রী রোগ? সেটা কেমন? আমি বাইরে রাস্তায় যেই মহিলাকেই দেখি তাকেই আমার স্ত্রী মনে হয়। আপনি কি বিবাহিত?
না। তাহলে আপনি ডক্টরের চেম্বারে না এসে সোজা ঘটকের চেম্বারে যান। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা সবাইকে শেয়ার করবেন প্লিজ।